সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমরা এর আগেও প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি এবং বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি। বর্তমান নির্বাচন কমিশন গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে গঠিত হয়েছে। এই নির্বাচন কমিশনের উপর আমাদের শতভাগ আস্থা রয়েছে। এই নির্বাচন কমিশন অতীতের ন্যায় কোনো কথিত নির্বাচন কমিশন নয়। এই নির্বাচন কমিশন জনগণের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবে, আমরা সেই প্রত্যাশা করি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন 2024 সালে যে ধরনের নির্বাচন হয়েছে, কিভাবে শেখ হাসিনা একতরফাভাবে ডামি নির্বাচন করেছে। একদিকে আওয়ামী লীগের নেতাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, অন্যদিকে আওয়ামী লীগের নেতাদেরকে আবার ডামি প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের সবথেকে বড় সংকট হলো সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। এই চ্যালেঞ্জটা আসলে কিভাবে মোকাবেলা করা হবে? আমি এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে বিষয়টি উত্থাপন করেছিলাম। তিনি আমাকে বলেছিলেন যে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেওয়ার জন্য। আজকে আমরা আমাদের দলের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমরা জমা দিয়েছি এবং তার সাথে আমাদের বৈঠক হয়েছে। আমরা সেখানে আমাদের বক্তব্য বিস্তারিত উল্লেখ করেছি। আমি সেই লিখিত আমাদের যে বক্তব্য সেটি আপনাদেরকে শোনাচ্ছি। এরপরে আমি লিখিত বক্তব্যের পরে আরও কথা বলবো। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন, জনাব, সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। 2024 সালের 5 আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও ফ্যাসিবাদের আস্ফালন বন্ধ হয়নি। গত 1 মাস ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সারা দেশের বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, বাছে আগুন, পুড়িয়ে মানুষ হত্যা করা, ককটেল বিস্ফোরণ ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেছে আওয়ামী সন্ত্রাসীরা। গুপ্ত হত্যা, প্রার্থীদের গণসংযোগে বোমা বিস্ফোরণ সহ নানান অঘটন ঘটানোরও পায়তারা করছে ফ্যাসিস্ট আওয়ামী শক্তি ও তার দোসররা। নির্বাচন যত ঘনিয়ে আসবে, নির্বাচন বানচালের চক্রান্ত তত বাড়বে। এরই অংশ হিসেবে আধিপত্যবাদী শক্তি ও শেখ হাসিনার নির্দেশনায় 2024 সালের ডামি স্বতন্ত্র এমপি কিংবা আওয়ামী লীগের পদপদবিতে থাকা নেতা, দোসর, অর্থ যোগানদাতা এবং 24-এর ডামি নির্বাচনে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য নির্বাচন করা নয়, বরং নির্বাচনের আগে ও নির্বাচনের দিন অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বানচালের মাধ্যমে আরেকটি 1-11 সৃষ্টি করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা। যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করা, নির্বাচন উপলক্ষে গণসংযোগ করা ইত্যাদিও সাংগঠনিক কার্যক্রমের অংশ। সুতরাং গণহত্যার বিচার শেষ হওয়ার পূর্বে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও
নির্বাচনে অংশগ্রহণ ও কোনো ধরনের নির্বাচনী কার্যক্রমে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ করার সুযোগ নেই, বরং আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করার সুযোগ পেলে নির্বাচন কমিশনের হাত ধরেই আওয়ামী লীগ পুনর্বাসিত ও পালিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীরা নির্বাচনী প্রচারণার নামে রাজপথে সক্রিয় হয়ে অরাজকতা সৃষ্টি করার সুযোগ পাবে। এক্ষেত্রে জনরোষে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা জনগণের প্রতিরোধের মুখে পড়লে নির্বাচনের পরিবেশও অশান্ত হয়ে উঠবে, যার দায় নির্বাচন কমিশনের উপরেই বর্তাবে। এছাড়া বিগত ১৬ বছরে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে অর্থ উপার্জন করেছে, তাদের অবৈধ টাকার কোনো অভাব নাই। সুতরাং পদপদবিতে থাকা আওয়ামী লীগের নেতারা স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেলে অর্থের ছড়াছড়ি ও পেশিশক্তির মাধ্যমে নির্বাচন বানচালে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে।